আমিও তো হেরেদি ফিসলা তো ও হেরেদিকে দিকার করি আচ্ছা খসান হুজুরের ফুড়ি গু খিলা ও খর দাঁড়িয়ে আতে হলেন না আর কিতা হইতাম ফুড়ি গু তো বড় বালা কিন্তু আর দেমতে কিন্তু হইছে আমির আলী ফিসলা আর সারিয়ান না হাসাও নানি উদারবন বাজারও নিয়া চাহ খাবাই আর মিষ্টি খাবাই ফুলাও খাইয়া খাই চাষাদি কিন্তুটা কিতা খ না বলে না তো বিপদের ন বদনাম করিয়া না খেরর এক জায়গায় এখানে এক ঘটনা ঘটছে বেটারে কইনা বেটি হাজাইয়া তৈছেন 500 পাওয়ারি ওটা সাদা বালফোন নিছে আমার তো কি আরও খালারে বাবাই দামান বেটা গেছে রাত দেখাত গিয়া দেখতে দেখছে আলহামদুলিল্লাহ ভরি খাইছে ক্রাশ খাইয়া তো বিয়া করছে বিয়ার রাত গিয়া দেখতে দেখছে কইনা বেটি গুতো বাসনের তোল তাকি খালা এখন কয় হুজুর আমি কিতা করতাম বুড়ে খেনে রে বুড়ে ইগুতো আপনার তাকি আরও খালা ফুয়ার বউ দেখু দেখা যায় ইগুরে বিয়ার আপনার যে হাড়ি দেখান দেন বাবা রে ইটা আসা আস্তা শিলচার টানো লাইটে আপনার সরম পাইবা হাসাও না যেমতে উদার বনতে দিয়ে আমার বই নাঠিয়া গেলি আসমানো সারা তেরা হাড়িতে যাবে তে বাই গু ক্রাশ খাইতো না দেখতে বাস খাইতো নি জবাব দেই খালি তো মেশা বকলে মাতি লাইন আর আপনারা গুসা করিলাইন তো নারী জাতিরে বুর্গা দিতে আই ফুয়ার বউ দেখা যায় বেটায় কোনো দোকান মাত মাতি মুরব্বী সাহেব হল গুসা করিও না কিছু কিছু বাইন তোর কইনা বেটি দেখাত আপনারা যায় যাইতে সময় আমার আড়ুয়া মুরব্বী আর শোনা শোন নানি কইবা না বা আমার ফুয়ার বউ গুতা দেখাত যায় আমি দিকার করিয়ার দেখু দেখাত যেতে এগু বউ হয়ে গেছে নি আর মাথো না খানে এগু আপনার লাগি দেখা যাই যাচ্ছে নি আচ্ছা গেলায় মানলাম হিনো গিয়া যদি ফুয়ারও পছন্দ হয় আপনারও পছন্দ হয় তে বাপে ফুয়া মায়ের খরচা নেই বেটিয়ে গুলইয়া শরীয়তে না করে যে ফুয়া বিয়া করতো ওই ফুয়া দেখতো কিয়া এমনকি ওই ফুয়ার বড় বাবিয়ে পর্যন্ত দেখতো না কারণ বাবিয়ে জীবনে চাইতো না তোমার লগে তাইর তাকে সুন্দরে গুয়ানিয়া দিত শরীয়তের মাসলা হয়ে তো ভাই গুছা কথা নিমাতে শরীয়তে ওখান করে আপনার ছেলের বউ দেখু দেখা যেতে বড় ফুয়ার বউ লগে নিতে না কারণ হে আর উনিয়ে জিন্দেগিতে চাইতো না তাইর তাকে সুন্দর আর শিক্ষিত তাইর তাকে ধনী বাড়ির থেকে তোমার লগে আনিয়া দিত তাই শরীয়তে না করে তুমি একলা যেইতাই লগে তোমার মা অথবা বোন নিতে এর থেকে বেশি না আর এখন ডিজিটাল ইন্ডিয়া যেহেতু শরীয়তে এখন কর দেখাত না গিয়ে এখন কুর জবাত মুনাফিকর সংখ্যা বেশ বুঝা করিও না কারণ আমি জাবির হোসেন সাহেব যদি উদার বন্ধাই আইয়া হুজুরের ফুড়িও যদি দেখার সিদ্ধান্ত করি আমি আইসি আমার ফুয়ার লগেও বাতি উজার লগেও চলকুমালি দেখিয়া হলে হুজুরি বা খান থাকি বলে না আইসলাম তো মাদ্রাসার হেড হুজুরের ফুড়িও গুদ বিয়ার মাত দেওয়াত ওর তো খাবু খাইলি নানি ও খান তাকি আইসেন বাড়ি খান ওপরে অমুক বইয়া তো গোফ বইল ও আমিও তো হেরেদি ফিসলা তো ও হেরেদিকে দিকার করি আচ্ছা খসান হুজুরের ফুড়ি গু খিলা ও খর দাঁড়িয়ে আতে হলেন না আর কিতা হইতাম ফুড়ি গু তো বড় বালা কিন্তু আর দেমতে কিন্তু হইছে আমির আলী ফিসলা আর সারিয়ান না হাসাও নানি উদারবন বাজারও নিয়া চাহ খাবাই আর মিষ্টি খাবাই ফুলাও খাইয়া খাই চাষাদি কিন্তুটা কিতা খ না বলে না কিন্তু হইল হুজুরের ফুড়ি গুর 40 হইয়া বিয়া ভাঙ্গি গেছে এখন খোসাইন বড়ুয়া বাস হারাইল না বার করলো হ্যাঁ এখন আর এই ফুড়ি গু বিয়া হইব নি ইরা সমাজও গঠেন না সমাজও ইরা গঠেন না অত শেষ অত আমিও তো আর কইনাটি দেখা শেষ এখন ভাঙ্গিল কি তার লাগি তো আর নাই তাই শরীয়তে ডিজিটাল ইন্ডিয়া যেহেতু উন্নত মানের ইন্ডিয়া ওই ফুড়ি দেখু বিয়া করতে উদার বন্দর ছেলে যদি আমার টাউনের যদি আপনার বাই ও বই নয় ও ফুড়ি ওগুর আইডি প্রুফ লইতায় খার ফুড়ি খার নাতি খার বাগনি ওগুর মার আমল কিলা বাপর আমল কিলা বাপে আনিয়া বা রুটিয়ে ফটো আনি দেখো বাইরেব অমুক জায়গার অমুকর ফুড়ি মার খাসলো তোলা বাবার খাসলো তোলা ও ফুড়ি ও তোমার পছন্দ হয়নি যদিও এতে বিয়ার মাধ্যম ওখান কর আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখ না যে না গিয়ে আপনার ওলা দেখুন সব থেকে বেহতর হইব যাহাতে আরে ফুরির বদনাম সমী জমিনও বাড়াইত কারণ আমরা দেখিয়া ফেলাই যাইলে তো আর বিপদে দেখা দিলাই নানি আমরা কিতা কই ইগু আর কিতা যাইতা খয় ফাটিয়ে হারছল আইসে কিন্তু এক ফাটি খর খয় ফাটিয়ে দেখিয়া ফেলাইয়া গিয়াস তাই শরীয়তে করোনা যায় আইডি প্রুফ লইয়া যখন ছেলে যদি মানে ওই সময় শরীয়তে আরেখান খর আপনার ফুড়ি বিয়া দিবার আগে ফুড়ির ওদিকে ইজাজত লইতায় ফুয়া বিয়া দিবার আগে ফুয়ার ইজাজত লইতায় বলে মারে দুদার বন্দর ছেলে অমুকর ফুয়া অমুক বাফলা মাওলা ইগুর শিক্ষাগত যোগ্যতা অতখান ইগুর ইনকামর লাইন ওলা ও দেখ ফটো
অগু তোর লগে তোমার খাটিছে নি হইতে তার লগে তোমারে বিবাহ দিতাম ও যদি আপনার ফুরিয়ে কইনি ইয়েস আপনি ভাই হিসাবে কইও আলহামদুলিল্লাহ আর যদি ফুরিয়ে কয় ন আপনি মনে করিও আপনার ফুরিয়ে নেগেটিভ লাইনে কোনবা কানেকশন দিয়া দিলাইছে শুধু পজিটিভটা কানেকশন দেওয়ার বাকি রইছে ঠিক কিনা এটা সমাজে ঘটেন নানি বেটা গরু কাটিয়া মানুষ দাওয়াত দিয়া নাই আর বিয়া মন্ত্রী ফিন্দাইবার রাত বদনা তৈয়া আফা নাই ইলা ঘটেন নানি তাই শরীয়তে কর ফয়লা ইজাজত লো ফুরি আর বিবাহিতা মেয়ে যদি হয় বিবাহিত আপনারা মাতি গুছা কতরানি আর বিবাহিতা যদি ছেলে হয় মেয়ে হয় তেন মুফাসসিরিনে কেরাম হলে মুফতি সাহেব হলে কইতা ওয়াজিব এই ক্ষেত্রে আপনি তাই ইজাজত লইতা তাই আগে জিকার করতা আপনি যে মারে অমুকর ফুয়ার লোকে তোমারে দিতাম তুমি সহমত ও যদি ছেলেরা ওলা বিয়া দিবার আগে জিকার করো বাবা উদার বন্দর ফুরি অমুকর নাতি ও ফটো দেখ বিয়া করতে নি তোরে বিয়া দিতাম ও যদি ভাই সাহেব কয় ইয়েস আপনিও মনে করি আলহামদুলিল্লাহ যদি কয় ন ও মনে করি আমার ফুয়ায় কোনবা পজিটিভ লাইন কালেকশন দিলাইছে রইছে খালি নেগেটিভ একটা আর আগ বাড়িও না ভাই সাহেব নিজেও ইজ্জত হইবাই ফুয়ার লাইফ নষ্ট করবে আর এক ফুরির লাইফও নষ্ট করবে আইজিরা ঘটেন না নি ফুয়া বিয়া করার বাদে বেটিয়ে বেটা গেছে কি বেঙ্গলোর ই বেটি আরেকগুলো লোকে ফেসবুকে হাই হেলো করে তাই শরীয়তে অধিকার করো আমি পয়েন্টও আসলাম যে ফুরি আপনি দেখার যাইতে যে বিয়া করতে হয়ে যাইত সংক্ষিপ্ত হইল যে বিয়া করতে হয়ে যাইত বেশ মানুষ না ফুয়ার মা অথবা বোন এর কি বেশি খেওর না ইনো আমরা সমাজও আরেকগুলো আমারও আছে নানি বনি জামাই হ্যাঁ ই বনি জামাই আরেকগু আছে নানি ইগে কইবতে হে কইনা বেটি দেখাতে আমার নিল না এখানে ও বেউ কুফর দল কুবাই তোরে নিত কিরে তার কইনা বেটি দেখাত তোর লাগি তো 1 নম্বর যাইতো না 2 নম্বর তুন গিয়া দেখবে যেমতে হিগু তোর বউ তাকে হিগু সুন্দরতে তার বই নিগু তুন কিতা করতে আরে আসুন এখানে জবাব দেই এই তো শরীয়তে কর যে বিয়া করতো হে দেখা দিত সে বিবাহ করতো সে দেখা যাইত তার পছন্দ হইলে আলহামদুলিল্লাহ না হইলে হরিয়াই নম্বর 3 আপনারা মুরব্বী সাহেব হলে আরেখান খাসরত নকরেন বিয়ার যেদিন দেখাত দিল দামান বেটা এদিন আপনার ইয়তো হাজাইন খেনে ই আটা ময়দা মুর করবি সিনাবির সারা লাগাই আফামনি দিলায় হে অত বিপদের এখন বদনাম করিয়ে না খেরর এক জায়গায় এখানে এক ঘটনা ঘটছে বেটারে কইনা বেটি হাজাইয়া তৈছেন 500 পাওয়ার ইয়তা সাদা বালফোন নিছে আমার তো কি আরও খালারে বাবাই দামান বেটা গেছে রাত দেখাত গিয়া দেখতে দেখছে আলহামদুলিল্লাহ ভরি খাইছে ক্রাশ খাইয়া তো বিয়া করছে বিয়ার রাত গিয়া দেখতে দেখছে কইনা বেটি গুতো বাসনের তোল তাকি খালা এখন কয় হুজুর আমি কিতা করতাম বুড়ে খেনে রে বুড়ে ইগু তো আপনার তাকি আরও খালা রে তুই দেখছত কিতা বুড়ে ইগু তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তাই শরীয়তে করে হাজানি না নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখরা যে ছেলে যে কইনা বেটিরে দেখা যাইতো ওই কামরার মধ্যে তারারে একজন রে আরেকজনের লোকে কথাবার্তা করতে দিতায় শরীয়ত সম্মত তুমি ছেলে যাও যে বইনডে বিবাহ করতায় সর্বপ্রথম ওই বইনডে গিয়া তুমি সওয়াল করো বইনডে তুমি হায়েদ ও নেফাসের মাসলা জানোনি কোরআনে করিম তিলাওয়াত জানোনি 5 ওয়াক্তের নামাজ ওখান তুমি জানোনি কোন সময় কোরআনে করিম সোয়া হারাম কোন সময় কোরআনে করিম পড়া হারাম নামাজ পড়া হারাম ওই মাসলাগুলা পাইয়ে যখন জিকার করতো ওই জিকার করার লগে লগে যদি বইনে সঠিকভাবে উত্তর দিতে পারে নবীজি ফরমায় ওই মেয়েরে তুমি বিবাহ করো নতুবা করিও না বিপদ আছে ঠিক কিনা সময় বেশ নি আর কিনি 2 নম্বর আপনি যে সময় দেখা যাইবাই শরীয়তে আপনার ওখান খুঁজা দেন বইনে বাইয়ে সোয়াল করার লগে লগে তুমি বইনেও তাইরে সোয়াল করো বলে ভাই আমার পছন্দ যদিও যদি আল্লাহর হুকুম হয় তুমি বিয়া করো তে আপনি বেড়ি খাইননি মদ খাইননি গাঞ্জা খাইননি বাইরে আমার বিয়া করার বাদে যদি খাও তোমার মা বাবা তুইয়া শিলচার টাউনও যাইতে আমি না তুমি বইনে তারেও প্রশ্ন করো শরীয়তে প্রশ্ন করার অধিকার দিছে ইনো আপনারা রুমত দিলায় তাইরে হাজাইয়া লোকে আরো কারণই এগু দিয়া দেন ইগেও গেলা আনা তিউ বাইরে বেরোর হেরে দিয়ে মনে কারো শুদ্ধকে উগি দিয়া চাই ওলা যাই যাচ্ছে নি তাই শরীয়তে নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ফরমায় আল্লাহর এক দিনদার বান্দা
একজন দিনদার ফ্যামিলির মধ্যে বিবাহের প্রস্তাব লইয়া গেছে, গিয়া দেখছে আপনার ওই দিনদার ফ্যামিলির যে মেয়েটা, তার দেখিয়া লগে লগে পছন্দ হয়ে গেছে। কৌ সুবহানাল্লাহ। পছন্দ হওয়ার লগে লগে কইনা বেটির মারে আর তার মারে কইল, আপনারা যদি ইজাজত দেন আমার বোনটিকে আমি একটা কামরার মধ্যে, ওই লাগা কামরার মধ্যে বইয়া বইতা 3টা সওয়াল করতাম। আমার বইনে যদি 3টা সওয়ালের যদি আনসার দিতে পারে আমার বোনটি আমি বিবাহ করবো। কৌ সুবহানাল্লাহ। মা দুইজনের মা কইলা, যাও লইয়া যাও। যে সময় লইয়া গেছই এক কামরার মধ্যে দুইজন বাতে কইল, বোন আল্লাহর হুকুম যদি আমার তো আলহামদুলিল্লাহ আপনারে পছন্দ হয়েছে, আমি আপনারে বিবাহ করবো, আপনারও আমার পছন্দ হয়েছে নি? বলে জি আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। বেটা আমি আনছি আপনার 3টা সওয়াল করতাম। কয়টা? 3টা। বলে 1 নম্বর সওয়াল কিতা? বলে বোন খোসাইন দুনিয়ার জমিনের মধ্যে তুমি সবচাইতে বেশি ভালোবাসো খারে? এখান হ্যাঁ যুক্তিসঙ্গত প্রশ্ন করছে না আপনারা? এখান কিতা আনযুক্তি মনে করছেন নি? না যুক্তিসঙ্গত। বইনে কইছেন ইয়া লতা আর এক মা তার কথা নি। ইটা তো সাধারণ প্রশ্ন। বলে কিথা? বলে আমি তো ভালোবাসি আমার মার বাপরে। বলে বাহ বাহ বাহ। 2 নম্বর প্রশ্ন করছে, খোসাইনটে গোবইন মানলাম, আপনি কোরআনে করিম তিলাওয়াত জানেননি? কইল না, ইটা সময় ভাইছি না, বুধবার তো বাপর ঘর রইছি, ইটা এমনিও আপনার বাড়িতে শিকিম। বলে আচ্ছা ঠিক আছে বালা। 3 নম্বর প্রশ্ন, খোসাইনটে বা বোন পৃথিবীর এত সুন্দর সুন্দর নারী অকল তুইয়া, এত শিক্ষিত উন্নত মানের নারী অকল তুইয়া, তোমারে আমি কোন কারণে বিবাহ করাতাইলাম বা আমার তোমারে কোন কারণে পছন্দ হইল? কইল আমার লাগান সুন্দর কারণ আমার বোনের তোর কিছু অ্যাটিটিউড কিছু আলাদা আছে না। দেখবা কোনো সময় যদি মনে করেন 3-4কে করে দিন লাইন ধরি লাইন তাইন বুধ হইবা এক ফেমাস আর বুঝলি ইকান বই নিয়ে জানো না নি ফসা খাবারও মাছই বেশটা হইল। তাই আপনার বইনে কইতা ইতার কিতা মনে করেন আমার লাগান সুন্দর আর হ্যান্ডসম ফুরিনে খত গো আসইনি, তাই তো আপনি আমার বিয়া খতরা ও হেওলা সে পেলে হলে থু তোমার লাগান গান্দা ফুরি আমি বিয়া করতাম। সেমতে ইকান কইছে বইনে দিছে আসমানে জমিনে চিৎকার, ছেলের মা মেয়ের মা গর গিয়া হাজির ইয়া কইলা বেয়াফার কিতা এত জুড়ে চিৎকার কেন? হে কইলের বা আমি আপনার ফুরির দ্বারখানা তাও গেছি না, ও যে 3 মিটার যে দূরত্ব বজায় রাখিয়া বোয়াতে এখনো আছে জিকার করেন। বলে হাসানি বলে জি হয়। বলে তে আপনি শিখ দিলা এখানে? বলে তাই না আমার সুন্দর লইয়া আমার তাই কিন্না কতরা নেগলেক্ট করছেন, আমি তো চিৎকার দিমু। বলে কিথা? ও ছেলে কইল মা আপনার ফুরির 1 নম্বর কথা আমি জিকার করছি, যদি আল্লাহর হুকুম হয় আমি তানে বিবাহ করবো, কিন্তু আপনার ফুরির 3 নম্বর সওয়াল 3টা সওয়াল কষলাম, এর মধ্যে একটা সওয়াল কষলাম যে চাই বইন গো তুমি দুনিয়ার জমিন সবথেকে বেশি ভালোবাসো খারে? আমার বইনে জবাব দিছে তাই মার বাফরে। কিন্তু মা কোরআনে করিমের মধ্যে আমার আল্লাহ তাআলা ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দে নবী আপনি জানাইয়া দে ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আপনি নবীজিরে জমিনে অনুসরণ করতে হও সুবহানাল্লাহ। কিন্তু আমার বইনে কইছে তাই মার বাপরে ভালোবাসে। হে মা আপনি কি জানেন যে মেয়ে দুনিয়ার জমিন তাইর মা আর তাইর বাপরে যদি জমিনের মধ্যে ভালোবাসে আমি সামান্য যদি তাইরে দমকার কুদাম দিলাই ইগে ফোন করিয়া আগে তাইর মার বাপরে কইব, আর যে মেয়ে তাই আমার সেকেন্ড মুহূর্তে সারা খবর তাইর মার বাপরে কইব, ই মেয়ে লইয়া আমি কোনোদিন শান্তিতে সংসার করতে পারতাম না, ইগে আমার বিপদ ফালাইব জেল খাটাইব আর তাই ঘর থেকে হরিয়া যাইব। হও ঠিক কিনা? তাই তো আমি তাই এই জায়গাতে আমার অ্যাকসেপ্ট হইছে না, আমার আনসার মিলছে না, আমি আমার বোনকে বিয়া করতাম না। 2 নম্বর কিতা করছ? 2 নম্বর সওয়াল করছি বোনটা তুমি তিলাওয়াত করা জানো নি? আমার বইনে জবাব দিছে আমি তিলাওয়াত করার সময় পাইছি না। হে মা নবীজি ফরমান জন্ম হওয়ার লগে লগে তোমার সন্তানকে কোরআনে করিম তুমি শিক্ষা দেও, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাও। অর্থাৎ জন্ম হওয়ার লগে লগে তুমি যে সময় 7 বছর বয়স ফারাই জীব নমাজ পড়া তোমার লাগি করতেইব। 10 বছর বয়স ছেলের মেয়ের মার বাপে মারিয়া ডান্ডাইয়া তারে নমাজ পড়াইবার কথা। যে ছেলে আর যে মেয়ে তিলাওয়াত জানে না ওই ছেলে মেয়ে কি কোনোদিন নমাজ পড়তে পারবে? বুড়ে না। যে মেয়ে 18 বছর বয়স বাপর বাড়ির থাকলো তিলাওয়াত করার সুযোগ পাইল না, ওই মেয়ে আমার বাড়ির যাওয়ার পরে তো কোনোদিন তিলাওয়াত করার সুযোগ পাইত না। তাই তো এই জায়গার মধ্যে ওইগু আমার লাগে হইছে না। হও ঠিক কিনা? আপনারা রইছে নি? আমার ভাইয়ের তোর খেয়ে রইছে নি? যুব সমাজে করা বা হুজুর ইত্যাদি গীতা করতে খালি মুখ কান্তা দোলা হইল হইছে।
কিন্তু দলা মুখ পানি খাইতে আনি দইয়া শরীয়তে দিনদার স্ত্রী বিবাহ করে এত যদি খালাও, যদি খালা হয় তবু দিনদার ফাঁস শক্তি নমাজি আমলি বিবাহ করো, গড় শান্তি হইবে। এখন আগর মা বনিতে মাগরিবর নমাজ পড়িয়া দেখি হর হরিণতে গড় মুসল্লা তুইয়া কইতা আম্মা যান আব্বা যান আপনারা তিলাওয়াত করক, আমি চা আনি দেই। ও বেটিয়ে দেখবা তসবি মারি মারি গিয়া বিসমিল্লা কইয়া চার হান্ডি বুয়াইতো, দেখবা চা দুধ কম দিলেও চা মজা হইতো হাসানান। আর এখন করবইনে মাগরিবর আজানরি মোবাইল খে হাই দিছে, ও জবাব দেরি বলো আমার জামাই খুঁজা বা চার হান্ডি বুয়া। ও দেখবা আধা লিটার পানিত 1 লিটার দুধ দিল চা মজা হয় না তিত্তা হয়। ও আর মাথই না বুধ ভাই, আপনারা ডরাইয়া মাতিতে না বুধ ভাইয়ার, কারণ বনিন তো গর গিয়া ভাই ভাই বাদ দিতে অসুবিধা হয়। কারণ বনিন তোরে খাসরত আছে এটা সিফম আর এই শরীয়তে এখন যদি খালাও হয় দিনদার বিবাহ করো, দিনদার বিবাহ। আমরা তো আইভাইয়ের খালা মাংসের দাম দেই না রে ভাই, হাসাও মানে কইবা আপনি খালা করি না রে ভাই, আমার দিক দিয়ে মাতিয়ার নামি তোর খালা জানিয়া। কিন্তু নারী জাতি যদি দিনদার হয় খালো বিয়া করেন জমিনও ফায়দা হইবা আখেরাতও ফায়দা হইবা। তাই হজরতে এই আল্লাহর বন্ধায় লগে লগে কইলা এই জায়গার মধ্যে এই পয়েন্টে আমি অ্যাকসেপ্ট করলাম না। বলে 3 নম্বর আমার ফুরিয়ে কোন কারণে চিৎকার দিল, বলে মা তোমার ফুরিরে আমি ধিকার খসলাম কোন গুণের কারণে তাইরে আমি জমিনের মধ্যে বিবাহ করি। আর পৃথিবীর তো অনেক সুন্দর সুন্দর নারী সকল আছেন, কও ঠিক কিনা? আমার বইনে জবাব দিছে তাই বড় সুন্দর। অথচ মা আপনি জানেন পৃথিবীর মধ্যে একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, সারা পৃথিবীর মখলুকাতর খালিক যিনি, উনার মতো সুন্দর পৃথিবীর কোনো মখলুক নাই। ঠিক আছে নি মাতিগান? সব একমত তো? আল্লাহর মতো সুন্দর কোনো মখলুক আছে নি? আল্লাহ অনলি ওয়ান, উনি সুন্দর। তাই আমার বইনে সুন্দর হইলে কোনো কারণে আমি তো জানি সুন্দর আমার আল্লাহ, এর বাদে আমার রসুল হও, ঠিক কিনা? তাই 3 সোয়ালও আমার হইছে না, তাই আমার বইনটি আমি বিয়া করতাম না। আমার বাইনতে মাত বুঝা গেছে তো, আমি লম্বা করতাম না, 8টা বাজি তার।